আপনি যদি এই কাজটা না করেন তাহলে কিন্তু আপনার ভুট্টা গাছ শুধু লম্বাই হবে, কালো হবে না এবং মোটা হবে না। আর আমার নিয়ম মেনে যদি আপনি কাজটা করেন তাহলে অবশ্যই ভুট্টা গাছ লম্বা হবে, মোটাও হবে এবং কালো হবে। আর 40 দিনে আপনার গাছ ইতিপূর্বে যতটুকু বড় হয়েছে, এই 20 দিনে আপনার গাছ তার থেকে 3 গুণ বড় হয়ে যাবে ইনশাল্লাহ। যদি আপনি আমার নিয়ম মেনে কাজটা করেন এবং এই অনুযায়ী যদি আপনি সার এবং স্প্রে করতে পারেন তাহলে অবশ্যই 40 দিনে যেটা কাজ নেওয়া হয়েছে 20 দিনে তার 3 গুণ হয়ে যাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকের ভিডিওটি হচ্ছে যে শীতে ভুট্টা গাছ দ্রুত মোটা কালো করবেন কি ভিটামিন এবং কি সার দিয়ে। তো আমরা যে ভুট্টা গাছগুলো দেখতেছি এগুলো কিন্তু বয়স প্রায় 35 দিন বা 40 দিনের মতো হয়ে গেছে, এখনও কিন্তু এই গাছগুলো বড় হয় নাই। তো এখন যদি বড় না হয় আর কয়েকদিন পরে কিন্তু এগুলো ফলন আসার সময় হয়ে যাবে, মানে 60 দিন প্লাস হলেই ফলন আসার সময় চলে আসবে। কিন্তু এই সময় যদি আপনি ভুট্টা গাছগুলোকে বড় না করতে পারেন তাহলে কিন্তু ফলন আপনি ভালো পাবেন না। এবং সেইখান থেকে আপনারা যত আবাদ করেছেন না কেন, যতই সার প্রয়োগ করেন না কেন, যদি বড় না হয় তাহলে ফল কিন্তু আপনার ভালো ওজনও হবে না, ফল কিন্তু আপনার পরিপূর্ণ দানাও আসবে না। সেই ক্ষেত্রে আমাদের আজকের ভিডিওটি হচ্ছে যে কি সার বা কি ভিটামিন দিলে আপনার এই ভুট্টাগুলা মানে ভুট্টা গাছগুলো দ্রুত মোটা এবং কালো হবে, সারেরও পরামর্শ দেওয়া হবে এবং কি ভিটামিন দিবেন সেই বিষয়ে কিন্তু আপনার পরামর্শ দেওয়া হবে। আগে আমার একটা রিকোয়েস্ট হচ্ছে, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সেখান থেকে দেখে আপনারা উপকৃত হতে পারেন। তো প্রথমে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আপনার যে ভুট্টা খেতে যদি কোনো আগাছানাশক থাকে সেটাকে আপনারা আগে আগাছা দমন করে নেবেন। ঘাস যদি থাকে সেই ঘাসগুলোকে আপনারা উকড়িয়ে ফেলেন আর ঘাস মারা স্প্রে করে দেন। এই দুইটাই যে কোনোভাবে আপনি আগে ঘাসগুলোকে কিন্তু পরিষ্কার করে নেবেন ক্ষেত থেকে। তারপর আপনার কি করতে হবে, যে প্রথমে একটা স্প্রে দিতে হবে, সেটা হলো যে আপনার ম্যানকোজেব, সিলেটের জিঙ্ক, বোরন এবং এনপিকেএস, এইটা আপনারা স্প্রে করে দিবেন। এটা করার 7 দিন পরে আপনারা দিবেন হচ্ছে সালফার, পিজিআর এবং অ্যান্টাকল। এই কয়েকটা স্প্রে করে আপনারা কিন্তু দিবেন। এটা হচ্ছে পরিমাণ মতো, যেভাবে পরিমাণ মতো দেওয়ার দরকার আমি ইতিপূর্বে বলেছি সেভাবে কিন্তু আপনারা দিয়ে দিবেন। দেওয়ার পরে 7 দিন পরে আপনারা ইউরিয়া সার দিবেন হচ্ছে আপনার 20 কেজি এবং ডিএপি বা টিএসপি সার যেটা আছে এটা আপনারা 20 কেজি থেকে 25 কেজি দিয়ে দিবেন এবং সাথে হচ্ছে ম্যাগনেসিয়াম সার দিবেন 2 কেজি এবং জৈব সার অবশ্যই আপনারা 40 কেজি দিবেন। আপনারা এইভাবে সার এবং ভিটামিনগুলো যদি প্রয়োগ করে থাকেন তাহলে দেখবেন যে 20 দিনের মধ্যে যে বড় হওয়া হইবে 40 দিনে কিন্তু ওইরকম হয় নাই। এবং এই 20 দিনে আপনার এতটাই বড় করতে হবে যে 40 দিনে যেটা বড় হয়েছে তার থেকে দ্বিগুণ করতে হবে, তাহলে কিন্তু সেইখান থেকে আপনারা ভালো ফলাফল আশা করতে পারবেন পরে ভুট্টা থেকে। এখনকার এই গুরুত্বপূর্ণ সময়টা আপনারা নষ্ট না করে অবশ্যই আমি যেটা স্প্রে করতে বললাম 2 স্টেপে স্প্রে করবেন এবং আপনারা সার যেটা দিতে বললাম এই সারগুলো আপনারা অবশ্যই আপনারা ভুট্টা খেতে দিবেন। তাহলে কিন্তু দেখা গেল যে ভুট্টা গাছগুলো 20 দিনে আপনার 40 দিনে যতটুকু বড় না হয়েছে এই 20 দিনে তার দ্বিগুণ বড় হয়ে যাবে ইনশাল্লাহ। এবং দেখেন, আপনি যদি আগাছা আপনার ক্ষেতের মধ্যে রেখে তারপরে আপনি সার স্প্রে সবই করেন তাহলে দেখবেন যে আপনার ভুট্টা গাছগুলো আপনার কালো হবে না, বড় হবে ঠিক আছে, কালো হবে না বা মোটাও হবে না। আর যখন আপনি আগাছাগুলোকে দমন করে নিয়ে আপনি স্প্রে করবেন, সার দেবেন, তখন কিন্তু আপনার ভুট্টা গাছগুলো কালো হবে, লম্বাও হবে এবং কিন্তু মোটাও হবে। আর যদি আপনার আগাছা থাকে তাহলে কিন্তু ভুট্টা গাছগুলো শুধু লম্বা হবে কিন্তু কালো হবে না এবং মোটাও হবে না, চিকন থাকবে। যদি চিকন গাছ থাকে সেখান থেকে কি আপনি কাঙ্ক্ষিত ফলাফল আশা করতে পারবেন? জীবনও আপনি পারবেন না। সেজন্য আমি আপনাকে বলবো অবশ্যই আগাছা আগে দমন করে নেবেন। দমন করার পরে আমি যে স্টেপগুলো যেভাবে কথাগুলো বললাম এই জিনিসগুলো যদি আপনারা দিতে পারেন তাহলে 100% আপনাদের ভুট্টা গাছগুলো মোটা হয়ে যাবে, দ্রুত বড় হয়ে যাবে এবং কালো হয়ে যাবে ইনশাল্লাহ।